জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। এই তালিকায় আছেন কক্সবাজার ২ আসনের জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সহ আরও অনেকেই। প্রার্থিতা ফিরে পেয়ে খুশি আবেদনকারীরা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে দায়ের করা আপিলের শুনানি শনিবার শুরু হয়। সকাল থেকে আগারগাঁও নির্বাচন কমিশনে উপস্থিত হন বিভিন্ন আসনের আপিল প্রার্থীরা। বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে নির্বাচন করার জন্য আমি প্রস্তুত হচ্ছি। এখন আর আইনগত কোনো সমস্যা নেই, সে এখন বৈধ প্রার্থী। কমিশন ভবনের মিলনায়তনে আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এতে অংশ নেন সকল নির্বাচন কমিশনার। ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হয় প্রথম দিনে। শুনানির মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়েছেন ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। এছাড়াও কক্সবাজার ২ আসনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনে আমাদের যে আপিল সেটা মঞ্জুর হয়েছে। ঢাকা ৯ স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মনোনয়নপত্র দিয়েছিলাম আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। আমরা এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যে মার্কা সেটার জন্য আবেদন করতে পারবো। আমরা সেই প্রক্রিয়ায় আমাদের পছন্দ ফুটবল মার্কা। আজকে আমরা আপিল শুনানি পূর্ণাঙ্গ শুনানি করলাম। এইচএম হামিদুর রহমান আজাদ সাহেবের মনোনয়নপত্র বৈধ হয়েছে। এদিন জাতীয় পার্টির ৫টি আপিল শুনানি হয়েছে। তার মধ্যে 4টি বৈধ ও 1টি অপেক্ষমান ঘোষণা করেছে কমিশন। প্রার্থিতা ফিরে পেতে অপেক্ষমান তালিকাতে আছেন মুন্সিগঞ্জ ৩ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী মহিউদ্দিন। আগামীকাল বিকাল ৫টা পর্যন্ত ওনাদেরকে সুযোগ দিয়েছেন, অর্থাৎ মহিউদ্দিন সাহেবকে একথা প্রমাণ করার জন্য যে তিনি মনোনয়নপত্র জমাদানের দিন তিনি ঋণ খেলাপি ছিলেন না। চাঁপাইনবাবগঞ্জ ২ ওনারটা অবৈধ হয়েছিল, এটা এখন বৈধ হয়েছে। নারায়ণগঞ্জ ৪ এটা অবৈধ হয়েছিল, বৈধ হয়েছে। নরসিংদী ১ এটা অবৈধ হয়েছিল, এটা বৈধ হয়েছে। পাশাপাশি শরীয়তপুর ১ এটাও অবৈধ হয়েছিল, এখন বৈধ হয়েছে। 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি। আর প্রার্থিতা প্রত্যাহার করা যাবে 20 জানুয়ারি পর্যন্ত। 21 জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে 22 জানুয়ারি এবং চলবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা।